अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেদবাবু, বেদবাবু আপনি কোথায়? বেদবাবু, আমার সব মনে পড়ে গেছে। আমি একদম ঠিক হয়ে গেছি বেদবাবু। আপনার বিধি ঠিক হয়ে গেছে। আপনি কোথায়? আমি জানি বিধিকে আপনি কতটা ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে কি করে বলবো যে আমিও আপনাকে ঠিক অতখানিই ভালোবাসি। আর আমি এটাও জানি যে আপনার উপর শুধু বিধির অধিকার আছে। আমি শুধু এটাই চাই ভগবানের কাছে, বিধি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ম্যাডাম এই বাড়িতে আমাকে বিধি বানিয়ে নিয়ে এসেছিলেন আপনাকে সুস্থ করার জন্য। আমি বিধি হয়েছিলাম টাকার জন্য, কিন্তু যখন আপনাকে দেখলাম তখন বুঝতে পারলাম যে কেউ কাউকে কতখানি ভালোবাসতে পারে। আর আমিও জানতেই পারিনি যে কখন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর এতখানি ভালোবাসা আমি সারা জীবনে কাউকে দিতে পারবো না। ওই দিন যেতে যেতে আমি কেন থেমেছিলাম জানেন? কারণ বিধি আমাকে দিদি বলে ডেকেছিল। দিদি, এত ভালোবাসে আমাকে, তারপর আপনিও ওর বন্ধু হয়ে গেলেন। আমার কর্তব্য শুধু এতটুকু যে আমি আপনার আর বিধির সন্তানকে আমার গর্ভে সাবধানে যেন পালন করি। একবার এই সন্তানের জন্ম হলে আমি আপনাদেরকে সঁপে দেব, তারপর আপনাদের দুজনের জীবন থেকে সারা জীবনের মতো দূর হয়ে যাব। এই কোমল কলি আপনার জন্য যোগিনী হয়ে সারা জীবনটা আনন্দে কাটিয়ে ফেলবে। আমার সৌভাগ্য আমি পিছলে যাইনি। কে ছিল? তুমি সব সময় আমার বাড়ির মঙ্গল চেয়েছো মা। সেই জন্য আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে আমার বেদ আর বিধির অংশ তোমার গর্ভে সম্পূর্ণ সুরক্ষিত আছে। আমার আমার সন্তান
কোমল কলির গর্ভে বড় হচ্ছে। বিধি কি করে হতে পারে? ওর তো এখনো জ্ঞানই ফেরেনি। विधि विधि এবার দেখো ভালোভাবে তোমার সার্জারি হয়ে যাবে আর আমাদের সন্তানও একদম ঠিক থাকবে, কারণ আমাদের সন্তান কোমল কলির কাছে একদম সুরক্ষিত আছে। এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। এর থেকে ভালো সেটাই হতো, ওকে এইভাবে ভয় না পাইয়ে ওর অ্যাবর্শন করে দেওয়া। কত বোকা তুমি! হ্যাঁ, যদি ওই দিন অ্যাবর্শন আমরা করে দিতাম আর তল্লাশি হতো আর আমরা দুজন ফেঁসে যেতাম, আমাদের দুজনকে জেলে পাঠিয়ে দিত। ওই ক্লিনিকটা আমার। ভালো হয়েছে ওনার পিছনে কেউ ছুটে যায়নি। মানছি হেরে গেছি আমরা, কিন্তু এই হারটাকে জিতে বদলাতেই হবে। কিন্তু কিভাবে, কি করবেন আপনি? আমি না, তুমি করবে। তুমি কোঠারি পরিবারে গিয়ে নিজের জায়গা তৈরি করবে, আস্তে আস্তে ওদের মন জয় করবে, আর তারপর পরিবারের লোকজনদের সামনে কোমলকলিকে ছোট করবে। যত আঘাত ওই কোমলকলি পাবে না, তত আঘাতই ওই বেদের বাচ্চা পাবে, আর এর ফলে ওই কোঠারি পরিবারটা শেষ হয়ে যাবে। বিধি, বেদ আর কোমলকালীর থেকে বদলা নেওয়ার এটাই ভালো সুযোগ। আমি কি এখনই যাব দিদির অবস্থা দেখতে? এখন না, কিছুদিন পরে। এখন তুমি যাও, শপিং টপিং করো ইয়ার, মানে বাচ্চার জন্য খেলনা নিয়ে আসো, পরিবারের জন্য একটু গিফট নিয়ে আসো। এমনিতে তুমি মাসি হতে চলেছো, আনন্দের সময় এটা। আর বলে না, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, राइट? राइट। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।